তাহলে আমাদের ওএসপিএফ ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট, হ্যাঁ, ওএসপিএফ ওএসপিএফ এর বেসিক্যালি আমাদের করতে হবে তাহলে প্রথমে নেটওয়ার্কগুলো ডিজাইন করতে হবে। এটা হলো 0 নাম্বার এরিয়া, এটা হলো 10 নাম্বার এরিয়া, এটা হলো 20 নাম্বার এরিয়া। প্রত্যেকটার ভিতরে লুপ ব্যাক তৈরি করতে হবে, এইটার ভিতরে স্ট্যাটিক রাউট তৈরি করে দিতে হবে। তাহলে এইখানে আমাদের কি বলছে, কনফিগার ওএসপিএফ ফর দ্য অ্যাবাভ নেটওয়ার্ক ডায়াগ্রাম, সবগুলোর মধ্যে ওএসপিএফ আগে রান করা হবে এইটুকু। তাহলে এইটুকু কাজ আমরা আগে করি, এটা ডিজাইন করব, ডিজাইন করে এরিয়া 0-র জন্য এগুলো রান করাবো, এরিয়া 10-এর জন্য এটা রান করাবো, আর এরিয়া 20-র জন্য এটা রান করাবো। করানোর পরে তারপরে আমরা দেখবো এখানে কি কি রিকোয়ারমেন্টগুলো আছে, কোনটা কিভাবে আমাদের সলভ করতে হবে, এটা আমরা পরে দেখতেছি। তাহলে আগে আমরা মূলত বেসিক কনফিগারের কাজটা শেষ করি। রাউটার 1 সুইচ নিতে হবে, সুইচ নিলাম, তারপরে রাউটার 2 আর রাউটার। ভাই এটা কি ফ্রেম রিলে প্রোটোকল ছিল এটা? কোনটা? ওটা? এটা ওইটা, হ্যাঁ ওটা কি একটা প্রোটোকল? হ্যাঁ, ফ্রেম রিলে একটা প্রোটোকল। এনক্যাপসুলেশন ফ্রেম রিলে করছি না, তখন ফ্রেম রিলে একটা প্রোটোকল, ঠিক আছে। ফ্রেম রিলের সুইচ নিয়ে কাজ করলে এই ফ্রেম রিলে প্রোটোকলটা এনাবল করে দিতে হয়। বাই ডিফল্ট অবস্থায় প্রত্যেকটা রাউটারে ফ্রেম রিলেটা ডিসেবল অবস্থায় থাকে। তো আপনার এনক্যাপসুলেশন ফ্রেম রিলে রাউটারে করা মানেই হচ্ছে এনাবল করলেন ফ্রেম রিলে প্রোটোকলটা আর কি, যেটা ফ্রেম রিলে সুইচের সাথে কাজ করবে। এটা না করলে আসলে সুইচের মধ্যে দিয়ে কমিউনিকেট হবে না। আচ্ছা ভাই, একটা রাউটার বানাইতে কি আসলে এত দাম যায়, এত টাকা যায়? রাউটার আর আমাদের এই সিপিইউ একই জিনিস রে ভাই, শুধু রাউটারের মধ্যে রাউটিং টেবিলটা থাকে, এটা পারে না রাউটিং টেবিল কানেক্টেড, এই ডিফারেন্স। টাকা তো এত বেশি যায় না। এই যে একটা রাউটার যে কিনে 2 লাখ, 2.5 লাখ, 5 লাখ টাকা দিয়ে, এখন কি করবে, মোবাইল ফোন তো আমরা অনেক দামি কিনি, মোবাইল ফোনের দাম যদি এখন 79,000 টাকা হয়, তাহলে একটা রাউটারের দাম তো 2-2.5 লাখ টাকা, খুব বেশি না। তাহলে আমরা কানেকশনগুলো আগে দিয়ে নিই, এর সাথে কানেক্টেড, এটার সাথে 3 নাম্বার পোর্ট দিয়ে এ কানেক্টেড, এর সাথে সিরিয়াল ইন্টারফেস দিয়ে ই ভদ্রলোক কানেক্টেড, এর সাথে এটা ভদ্র মহিলা। ঠিক আছে। এখন হচ্ছে আমাদের এরিয়া ভাগ করার ব্যাপার। ঠিক আছে, তাইলে এইটা হচ্ছে আমার এরিয়াস, এটা হচ্ছে আমার এরিয়া 0, এটা হচ্ছে আমার এরিয়া 10। এরিয়ার নেটওয়ার্ক হচ্ছে 172.30.0.0 স্ল্যাশ হচ্ছে 24, আর এরিয়ার নেটওয়ার্ক হচ্ছে 172.30.10.0 স্ল্যাশ 24। এইটার নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 172.30.20.0 স্ল্যাশ 24। তাহলে এখন আমাদের বেসিকটা কনফিগার করতে, কনফিগার ওএসপিএফ ফর দ্য অ্যাবাভ নেটওয়ার্ক ডায়াগ্রাম। আর ওএসপিএফটা প্রত্যেকটা রাউটারে প্রত্যেকটা ইয়াতে চালায় না। এটা যদি আমি এখন করতে চাই, প্লে করলাম,
অ্যাপিয়ারেন্স বারবার লিখতে তো কষ্ট লাগে। কি কষ্ট লাগবে? কি বলবো, এতে গেলে ডিফল্ট হয়ে আছে, যেটার মাধ্যমে একবার করে দিলে বাকি সব সময় এটা কাজ করে আসে। এক দুই তিন চার পাঁচ, একটা রাউটারে গেলাম, কনফিগারেশন করব, কনফিগারেশন টার্মিনাল, মানে ক্যাপসুল অন করা আছে কনফিগারেশন টার্মিনাল, এটা তো ফ্রেম রিলে না, এটা তো নরমাল। আচ্ছা নরমাল সুইচ তাহলে 172.30.0.1 1 দিলাম এটাতে, দিয়ে এটার কনফিগারেশন শেষ। আচ্ছা, একসাথে ওএসপিএফ চালা যায়, রাউটার ওএসপিএফ, যেহেতু এক নাম্বার রাউটার আছে, ক্লোজ সাইডে দিলাম 1, তাহলে রাউটার আইডি 1.1.1.1, এটা ম্যানুয়ালি রাউটার আইডি দেওয়ার ফর্মুলা, ম্যানুয়ালি দিয়ে দিলাম। ম্যানুয়ালি না দিয়ে যদি আমরা এই রাউটার আইডি না দিই, তাহলে কি হবে, তাহলে অটোমেটিকলি রাউটার আইডি সেন্ড করবে। আমার খুঁজে পেতে খবর হয়ে যাবে। হ্যাঁ, আপনার কিছু পেতে খবর হয়ে যাবে, কারণ আপনি বুঝবেন না এটা আপনার আইডি। নেটওয়ার্ক 192.168. 172 sorry 255 area 0, up to router, configuration terminal, interface partition 0/0, shutdown command, IP address, একটা শেষ হলো, আর একটা হলো সিরিয়াল 0/1, ইন্টারফেস S1/0, IP address 192.168.2.5.0, 24 নেটওয়ার্ক 0/0। করবেন না, আইপি অ্যাড্রেস ভুল লিখতেছি। আইপি অ্যাড্রেস হচ্ছে 172.30.10.1, 55. তাহলে S1/0 এটাও কনফিগার শেষ হয়েছে। ওএসপিএফ চালাই দিই, রাউটার ওএসপিএফ 2 ঢুকে 2 এর ভিতরে ওএসপিএফ রাউটার আইডি 2 এ ঢুকছে 2.2.2.2 নেটওয়ার্ক
রাউটার আইডি হয়ে গেল। এখন আমার নেটওয়ার্ক দেওয়ার পালা, তাহলে নেটওয়ার্কটা দিয়ে নিই। নেটওয়ার্ক 172 192.30.0.0 না .10.0 0.0.0. 30.0.0 দিলেন কেন? এই যে এটা ও আচ্ছা আচ্ছা ইন্টারফেস না, এরিয়া 0, এটা একটা নেটওয়ার্ক। আর হচ্ছে 30.10 আর 24 নেটওয়ার্ক। এইটা একটা নেটওয়ার্ক যেটার এরিয়া হচ্ছে 10। এই যে এরিয়া 10, দুইটা এরিয়া, একটা 0 একটা 10। একটা 0 একটা 10। আর ওয়ানের সাথে নেগোশিয়েট করে না কেন, কি সমস্যা আবার? দেখেন কই ভুল দেখছেন, ভুল হইলে কেমন হয়। আমি S01/0 তে বসাইছি, এখানে S1/0 বলতেই কিছু না, কিন্তু F0/0। এটা কিন্তু ফার্স্ট থানের দ্বারা কানেক্টেড না, F0/0 আমি কনফিগার করছি S0/1 এ। এই দেখেন আমি ভুলে করছি S0/1 এ, তার মানে ভুল ইন্টারফেসে আর কি আইপি বসাই দিচ্ছি। ভুল ইন্টারফেসে যদি এরকম আইপি বসাই দেন, তাহলে এটা ডিলিট করো। কমান্ড ইন্টারফেস S0/0/0 এটা S0/0/0 S1/0 দিবেন, ভুল তো বসাচ্ছেন 1/0। S1/0 তো হচ্ছে S1/0, এটা একটা দেখলাম নো আইপি। আইপি অ্যাড্রেস দেবেন, এটা শাটডাউন করবো, এটা তো দরকার নেই। 0/0 শাটডাউন কমান্ড, আইপি অ্যাড্রেস হচ্ছে 172.168. 0.1 এখন নেগোশিয়েট ফর্ম করছে 2 এর সাথে, 2 এর সাথে নেগোশিয়েট ফর্ম করছে। স্পেস অ্যাডজাসেন্সি প্রসেস নাম্বার 1 নেইবার হচ্ছে 2 ডট, এটা হলো রাউটার আইডি, নেইবার রাউটার আইডি। ফার্স্ট 0/0 ফ্রম লোডিং টু ফুল লোডিং ডান, তার মানে টোটালি ওর কাছ থেকে এর যা ইনফরমেশন নেওয়া নিয়ে নিচ্ছে। 2 নাম্বার, 1 নাম্বার রাউটার শেষ হইলো, এই কোন নাম্বার রাউটার এই কাজ করলো, আচ্ছা 2 নম্বরে শেষ হলো, পেয়ে গেছে। 3 নাম্বার রাউটার শেষ করলো। বেসিক্যালি আমার কনফিগারেশন মোডে ঢুকতে হবে। F0/0 F0/0 দিয়ে দিলাম। নো শাটডাউন, ওটা কি F না S দেখে নেন আগে। এটা S1/0 এটা একটা করবো, এটা একটা করবো। হ্যাঁ, তাহলে F0টা 0টা আগে করে ফেলবো। নো শাটডাউন কমান্ড, আইপি অ্যাড্রেস 172.30.0.3 না 30.0.3, কারণ 1 দিছি এটাতে, 2 দিছি এটাতে, 3 দিলাম এটাতে। হ্যাঁ, দিয়ে এন্টার করলাম 172.0. তাহলে S1/0 কনফিগার শেষ হয়ে গেছে। আমি ওএসপিএফ চালাইতেছে, রাউটার ওএসপিএফ 3.3.3.3 ওটা দিন রাউটার আইডি, এটা কি দেন? এটা সূত্রই দেন। না, রাউটার OSPF 3 রাউটার আইডি 3.3.3.3 নেটওয়ার্ক 172.30.0.3 কোন আসেন কে? আরে এরিয়া দিতে হবে, এরিয়া 0 দিয়ে দিলাম। 30 নেটওয়ার্ক, আরেকটা নেটওয়ার্ক আছে 3, তো 30.20 একটা নেটওয়ার্ক 30. এখন সব পারফেক্ট। এরিয়া কত? এরিয়া হচ্ছে 20। এরিয়া চেঞ্জ করে দিতে হবে। স্যার আপনাদের 200 দিয়েছেন স্যার, কোথায়? ওই যে সেথায় ও আচ্ছা 20 200 বলে
200 হয়ে গেছে। হ্যাঁ, 0.0 দিলাম, তাহলে 0 দিলাম, 20 দিলাম। হ্যাঁ, আজকে যেন আমার লজিক মাস্টারের কি হয়েছে 1 2, তার মানে দুইটার সাথে হয়ে গেছে, কাহিনী খতম, আর কোনো ঝামেলা নাই। ঠিক আছে, এক কাজ করি, এই লুপ ব্যাগটি তৈরি করতে হবে, লুপ ব্যাগটি করে লাগে, খোদাই যদি পরে ঝামেলা করে লাভ নেই। এক্সিট দিলাম, যেহেতু চিত্রে লুপ ব্যাগ আছে, লুপ ব্যাগগুলো তৈরি করে ফেলি। রাউটার 3-তে, আচ্ছা না, এটা রাউটার 4-এ তৈরি করতে হবে। আচ্ছা, রাউটার 3 কাজ শেষ। আর দুইটা রাউটার বাকি আছে। না না, দুইটা না, রাউটার 3 হলো না? হ্যাঁ, রাউটার 4 অ্যাটাক ধরবেন না। ও আচ্ছা, রাউটার 4 আছে, তাহলে তো দেখেন, খেয়াল করলেন আজকে কিন্তু বিরাট মিস্টেক হয়ে যেতেছে। একবার মিস্টেক করলে কিন্তু এটা খুঁজে পাই পাওয়া মানে খবরে দেবে পারে কই ভুল করছি। তারপরে এর জন্যই তো আপনার জন্য বাংলা ছবিটা নির্মিত হয়েছিল, মন বসানো পড়ার টেবিলে। এই দেন, এই 1/0, হ্যাঁ, তারপরে আমি শাটডাউন কমান্ড দিয়ে দিলাম। আমি 4 দিছি কোনটারে, 4 দিছি উপরেটারে, 5 দিছি নিচেরটারে। এটারে 5 দিছি উপরেরটারে, নিচে দিছি 4। এত এক সমস্যা নেই, এটারে 4 ধরে নিলাম, উপরেটারে 4 ধরে নিলাম। 10 ডট কত দিব, 10.1 দিছি এটাতে, 2 দিব এটাতে, 255.255.255.0। আইপি অ্যাড্রেস বসাই দেওয়া হলো রাউটার OSPF 4, তাহলে OSPF না, রাউটার আইডি, রাউটার আইডি 4.4.4 4.4.4.4 দিয়ে দিলাম। আর নেটওয়ার্ক, না নেটওয়ার্ক 172.30.10.0, এরিয়া কত 10 দিয়ে দিলাম। 3-এর সাথে একটা নেগোশিয়েট, 2-এর সাথে একটা নেগোশিয়েট করার কথা পড়ছে, তার মানে মাল সব ঠিক আছে। আচ্ছা, তাহলে লুপ ব্যাগগুলো তৈরি করে লুপ ব্যাগও দিয়ে দিই। ওদের এবার লুপ ব্যাগের লেগে বইতে গেলে আপনার এক্সিট দিয়ে বের করলাম, ইন্টারফেস লুপ ব্যাগ 0। স্যার মাল কি, মাল কি? আচ্ছা, এটা হলো এই যে এগুলো আর কি, এগুলোকে মাল বলে। কনফিগারেশন, কনফিগারেশনকে অনেক করে আদর করে বলে আর কি। আইপি অ্যাড্রেস হচ্ছে 10.10.1.1 255.255.255.0, এর ইন্টারফেস 0 আইপি অ্যাড্রেস, এটা হচ্ছে ইন্টারফেস 1 এর আইপি অ্যাড্রেস। এটা থাকবে, শুধু এইটা চেঞ্জ হবে, 1 এর জায়গায় 0 এর জায়গায় 1 দিয়ে দিলাম, 1 এর জায়গায় 2, স্যার আপনার অনেক ক্ষুধা লেগেছে স্যার। ক্ষুধা, ক্ষুধা বলতে কি বোঝায়? আচ্ছা, তাহলে রাউটার OSPF যত চলতেছে ততর ভিতরে আগে ঢুকা নেটওয়ার্কগুলো দিয়ে নিই। অর্থাৎ 10.10.0 শেষ লুপব্যাক বসানো? হ্যাঁ, লুপ ব্যাগ বসানো শেষ। 4টা না লুপব্যাক? এই 3টা, 4টা তৈরি করে লাইছি না। এই যে 0 একটা, এই যে 1 একটা, এই যে 2 একটা, এই যে 3 একটা, আরেকটা কই? এই তো 0 1 2 3। আচ্ছা, তাহলে 0 দিলাম, এরিয়া হচ্ছে 0 ডট, জি স্যার, কি পজিশন আছে, কি করাচ্ছে স্যার ইএজিআরপি করতেছি। OSPF ওএসপিএফ। মানে রাউটিং জি স্যার। রাউটিং। তাহলে নেটওয়ার্ক OSPF 10.10.0.0 দিয়ে দিলাম। তাহলে 0.0.0.255, এরিয়া কত, 10.10.0.0 নেটওয়ার্ক। এমনি নিবেন, আপনি এরিয়া লেখেন, এরিয়া। আর জুর এরিয়া ইনফরমেশন দিব না, ওর বাবা নেবে। তাহলে ওর মা কি করবে? এটাও তো কথা ঠিক। আপনি লেখেন না এরিয়া, এরিয়া। এরিয়া কত 10 না? নেব না, জানি তো। দুষ্টামি কোথায় করছে, এখন রেজাল্ট বের করো। দুষ্টামি যেটা হয়েছে সেটা হচ্ছে ওয়াইল্ড কার্ড মাস ব্যবহার করে এগুলোর ভিতরে রাউটারের ভিতরে ঢুকছিলাম, ঢুকে কি করছি,
ডুপ্লিকেট ভিতরে দিয়ে দিয়েছিলাম 20.10 সবটুকু দিয়েছিলেন? হ্যাঁ, তারপরে ইন্টারফেসে টিপছি, লুপ ব্যাক তৈরি করে লুপ ব্যাক গুলো দিয়ে দিয়েছিলাম। লুপ ব্যাক গুলো দিয়ে দিলে তাহলে এখন নেওয়ার কথা আর কি। এসপিএফ, আচ্ছা রাউটার 4 চালাইছি না কি আমি বুঝতে পারছি। এসপিএফ 4, এসপিএফ 4 রাউটার ভিতরে ঢুকে নেটওয়ার্ক 10.10.0.0 আগের বার ভুল করেছিল কারণ তো এই যে এই জিরো করতে এই জিরো তো ভ্যালিড জিরো না, আমরা দিছি কারণ নেটওয়ার্ক জিরো দিচ্ছেন না? কই এই যে 10.10.0.0 সাইড হয়ে গেছে না, তারপরে 1 2 3 এই দেখেন এখানে ডট হইব না, ডট দিইনি, ঠিক আছে? ডটের লেগেই কাহিনী কমান্ড নিতেছিলাম তাই একটা নেটওয়ার্ক দিয়ে মানে ও ডট পছন্দ করে তো? হ্যাঁ, ডট পছন্দ করে। তারপরে এখানে 1 দিয়ে দিলাম, এইটাতে 2 দিয়ে দিব, 2 দিয়ে দিলাম, তারপরে 3 দিয়ে দিব, 3 দিয়ে দিলাম। তাহলে কতজন হলো? তাহলে এখানে যা ছিল সব আমি এটার ভিতরে দিয়ে দিলাম আর কি, R4 এর ভিতরে কিছু বাকি রাখেন নাই তো? না। তাহলে এখন আমি R5 যেটা R5 কনফিগার করব সেম ওয়েতে সেম ভাবে। R5 এই যে R5 চলে আসলো, R5 এ চলে আসলো। কনফিগারেশন টার্মিনাল ইন্টারফেস S1/0 একটা ইন্টারফেস আছে, শাটডাউন কমান্ড দিয়ে আইপি অ্যাড্রেস বসাই দিলে 172.30.20.12 তাহলে রাউটার আইডি 5.5.5.5, নেটওয়ার্ক দিয়ে দিতে হলে 172.30.55, এরিয়া হবে 20। খাওয়া যায়? এই নেবু শিপটা গরম করো, পরে ঠান্ডা হলো। আপনার খাইবেন না? খামো, কনফিগারটা শেষ করে লো। 4 এ আসি না, তাহলে 4 না, আসছে 5 এ আছি। থেকে 5 এ আসি, 5 আসছে 3 এর কাছ থেকে। 3 এর তো 20 নেটওয়ার্ক দেওয়া না, 20.3 30.20 এরিয়া 20 নেগোশিয়েট গঠন করলো না কেন? 200 আরপি ইন্টারফেস ব্রিফলি একটু চেক করি। ডিক লেখছেন, ডিক। হ্যাঁ, ডস লেখছেন। One 172.20.1 ping দেখি, ping 172.30.20.2 ভুলটা করছি বুঝছেন, ওটাতে দিছি 20.1, এটাতে দিছি 20.1। কত হলো 20.2। ইন্টারফেস লুপব্যাক loopback 0, the IP
হবে 10.20.0.1 0.1 255 0 loopback একটা, তারপর loopback আরেকটা, দুই নাম্বার আইপি অ্যাড্রেস হলো 20.1, তাহলে 20.1 দিয়ে দিলাম, তাহলে loopback-এর অ্যাড্রেস হচ্ছে আরেকটা 2 নাম্বার, এইটার অ্যাড্রেস হবে 2.1, তাহলে এটা কেটে 2 দিয়ে দিলাম। loopback 3 নাম্বার, loopback-এর ইন্টারফেস হবে 3, তাহলে 3 দিয়ে দিলাম, 3 শেষ। রাউটারের ভিতরে এটা অ্যাডভার্টাইজ করে দিই, রাউটার ওএসপিএফ কত নাম্বার? 5 না, তো 5 নেটওয়ার্ক 10.20.0.000.255 এরিয়া হচ্ছে 20, নেটওয়ার্ক হচ্ছে 1 এইটা হচ্ছে 3 হয়ে গেল না? তাহলে একটু রাউটিং টেবিল দিয়ে দেখি 200 আইপি .10.0.1.10.10 এর ইনফরমেশন আছে, সব কটার ইনফরমেশন আছে। তাহলে আমাদের বলছে কনফিগার ওএসপিএফ ফর দ্য অ্যাবাভ নেটওয়ার্ক ডায়াগ্রাম, করছি, সমস্যা নেই। R1 will act an ASBR, R1 একটা ASBR হবে by redistributing a series of static route in the OSPF network। এখানে একটা স্ট্যাটিক রাউট তৈরি করতে হবে R1 রাউটারে, এটাতে একটা স্ট্যাটিক রাউট তৈরি করতে হবে। কোন দিক দিয়ে করতে হবে তার কোনো ঠিকানা নাই, তাহলে আমি লজিক্যালি স্ট্যাটিক রাউট তৈরি করে দিস রাউট শুড রিডিস্ট্রিবিউশন ঘটাইতে হবে। রিডিস্ট্রিবিউশন ঘটানোর পরে যেটা করতে হবে, দিস রাউটার অর্থাৎ এই R1 রাউটার should not increment their metric as they pass through the network and should have an initial OSPF cost of 200. All routers should have a router ID reflected their host name. You should be able to OSPF network. আচ্ছা, তাহলে যেটা কইছে সেটা হচ্ছে আমি এখানে স্ট্যাটিক রাউট তৈরি করব। এই স্ট্যাটিক রাউটগুলো যখন OSPF এর সাথে রিডিস্ট্রিবিউশন করতে যাবো তখন আমার কস্ট দিতে হবে 200, বেসিক কস্টটা দিয়ে দিতে হবে 200 রিডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। আর বলছে এই নেটওয়ার্কগুলো যখন তুমি এটার ভিতরে রিডিস্ট্রিবিউশন করবা তখন তো এরা একটা পাথ কস্ট নিয়ে এর কাছে যাবে, এর কাছে যাবে, এর কাছে যাবে, এর কাছে যাবে। তুমি এমনভাবে পাথ কস্ট দিবা দিস রাউটার শুড নট ইনক্রিমেন্ট দেয়ার মেট্রিক অ্যাজ দে পাস থ্রু দ্য নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটা টোটাল ঘুরবে, কিন্তু বাই ডিফল্ট অবস্থায় যে 200 দিবা এই 200ই থাকবে, 200 ইনক্রিমেন্ট হবে না। অর্থাৎ আমরা রিডিস্ট্রিবিউশনের বেলায় ওএসপিএফ এর সাথে যখন রিডিস্ট্রিবিউশন হয় দুইভাবে পারি। এক, এইখানে যদি আমরা রিডিস্ট্রিবিউশনের সময় আমাদের দুই ধরনের নেটওয়ার্ক আছে, এক্সটার্নাল নেটওয়ার্ক 1, এক্সটার্নাল নেটওয়ার্ক 2। যদি আমরা এক্সটার্নাল নেটওয়ার্ক বাই ডিফল্ট অবস্থায় থাকে 2, তাহলে বাই ডিফল্ট অবস্থায় 2 মানে হচ্ছে এইখানে যে ভ্যালুটা আমরা দিব সারা নেটওয়ার্কে এই নেটওয়ার্কগুলো ট্রাভেল করলেও কখনো তাদের ভ্যালু বাড়বে না। আর যদি আপনি 1 দেন তাহলে এই নেটওয়ার্কের দিয়ে দিলেন 1, টাইপ দিলেন 1, তাহলে টাইপ 1 দিলে কি হয়? টাইপ 1 দিলে হয় এই নেটওয়ার্কগুলা যখন এই সারা নেটওয়ার্ক ট্রাভেল করবে যে পজিশনে দেখবেন ওই পজিশনের যে কস্টটা আছে এই কস্টটাই সঠিকভাবে দেখাবে। তার মানে আমি E2 দিলে কস্ট দেখাবে না, E1 দিলে কস্ট দেখাবে। তাহলে আমারে বলছে কস্ট যাতে না দেখায়, তাহলে না দেখার পদ্ধতি আমারে করে দিতে হবে। অল রাউটার শুড হ্যাভ এ রাউটার আইডি, প্রত্যেকটা রাউটার আইডি থাকতে হবে রিফ্লেক্ট দেওয়ার হোস্ট নেম, তাদের হোস্ট নেম অনুযায়ী তাদের একটা রাউটার আইডি থাকতে হবে। ইউ শুড বি এবল টু পিং দিস রাউটার আইডি থ্রু আউট দ্য এন্টায়ার নেটওয়ার্ক, তুমি রাউটার আইডি ধরে ধরে একটা পিং দিবা। তাহলে শোনেন এই কাজগুলো আমরা আগে করি। রাউটার 1 এ গেলাম, এক্সিট দিয়া কনফিগারেশন মোডে আইসা আইপি রাউট অর্থাৎ আমি স্ট্যাটিক রাউট তৈরি করলাম। আইপি রাউট কয়টা আছে? 3টা আছে, 172.16.0.0 একটা নেটওয়ার্ক। তাহলে আমি লিখলাম 172.16.0.0 255.255.255.0 অর্থাৎ স্ট্যাটিক রাউট করলাম। তো স্ট্যাটিক রাউটের যেহেতু এটা যাওয়ার কোনো রাস্তা নাই তাহলে নাল 0 একটা স্ট্যাটিক রাউট তৈরি হইল।
আরেকটা স্ট্যাটিক রাউট তৈরি করব আমরা। নাল জিরো কেন দিলাম নাল আমরা? জিরো দিলাম কারণ স্ট্যাটিক রাউটটা কোন দিক দিয়ে যাবে, এদিকে তো অ্যাকচুয়ালি এটার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, না, এটা এটা সব তো logical। লজিক্যালি তৈরি করতেছি। তাহলে যেহেতু আমরা ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স নাই, তাহলে কোন দিক দিয়ে যাবে হোপটা তো আমি বলে দিতে পারতেছি না। যেহেতু হোপ বলে দিতে পারতেছি না, এর জন্য আমি বলতেছি নাল জিরো। এটা হলো আমাদের ইআইজিআরপি তে একবার নাল জিরো করছিলেন, মনে আছে? হুম। স্ট্যাটিক রাউট করে নাল জিরো, এটা হলো সেই নাল জিরোর কাহিনী। তাহলে জিরো দিলাম, ওয়ান দিলাম, ওয়ানের পরে আমরা আরো টু দিব, টু দিব, ওয়ান দিয়ে দিলাম, ওয়ান দেওয়ার পরে এখানে দিব টু। আমার স্যার যেভাবে বলে আমি একটু বুঝে রাখি আর কি। হ্যাঁ বলেন। কালকে তো সিসিএনপি ক্লাস আছে, তো বলা যায় ল্যাপটপের মধ্যে জিএমএস 3 নাকি সাপোর্ট করতে চায় না আর কি, কি বলবো সন্ধ্যা যেটা একটা পিসি দিতে যাচ্ছিল আর কি। একটা পিসি, তাহলে এক কাজ করি, আমি স্টুডেন্টদের পিসি আনতে বলি তাহলে তো। না ওটা আমি দুইজনই তো, দুইজনের মধ্যে আমার পিসি যদি আমার ল্যাপটপটা আছে, আমারটা চালাতে পারবো। রেদওয়ানের তোমার একটা পিসি দিবে আর কি। একটা পিসি দিলেই হবে, তাহলে দুইটা পিসিতে ওরা করলে আমি আমার ল্যাপটপ দিয়ে কাভার করে ফেলতে পারবো। আমার তো ল্যাপটপ আছে, আমি ল্যাপটপে কাজ করবো, ওদের দেখা দেবো। শুধু পলাশ ভাই একটা জিনিস বলবেন, আমার ল্যাপটপের সাথে যেহেতু আমারটা এই জন্য যাতে কলেজ আসতে তো প্রবলেম কথা বলে দিয়েছেন। এক মিনিট আপনি করতে পারবেন না?
যাবেন না আজকে? এই প্র্যাকটিক্যাল শেষ করে দেবো এর আগে, তাহলে আমরা অনেক টাকা আছে পরে, কারণ আমার তো একটা লক্ষ্য আছে। জি, আপনি দূরদর্শী মানুষ। 35 কি? শেষ করে দেওয়ার একটা লক্ষ্য আছে না আমাদের, হ্যাঁ হ্যাঁ, বিয়ের আগে যাতে আপনার ডিসেম্বরে শেষ হয়। সিসিএমপি শেষ হওয়ার পরে যদি পরীক্ষা দিতে চান দিয়ে না, আমার টার্মস আছে। ঠিক আছে। সিসিএনপির পরীক্ষা দিয়ে লাভ আছে কোনো? না শিখেন লাভ নেই, আপাতত দিয়ে না, পরে দিয়ে না। আর 2-3 বছর পরে দিই, আর একটা দিলাম। আইপি রাউট স্ট্যাটিক ম্যানুয়াল তৈরি করে দিলাম, দিয়ে দেওয়ার পরে তারা বলছে R1 রাউটারে ASBR অর্থাৎ R1 রাউটারেই আবার রিডিস্ট্রিবিউশন করে দিতে। তাহলে এই স্ট্যাটিক রাউটগুলাই আমরা R1 রাউটারে রিডিস্ট্রিবিউশনও করে দিব। তাহলে যদি আমরা রিডিস্ট্রিবিউশন করতে চাই তাহলে আমরা আর 1 এ তো করলাম এটা। হ্যাঁ R1 এ করছি, এখন রিডিস্ট্রিবিউশনের মাধ্যমে, এটা তো R1 এর স্ট্যাটিক রাউট। এখন অন্যান্য রাউটারগুলো কিন্তু এই যে আমি স্ট্যাটিক করছি এটার কিন্তু খবর জানে না। তার মানে এখন কি করতে হবে, এই নেটওয়ার্কগুলারে, এই স্ট্যাটিক যে নেটওয়ার্কগুলো করছি এই স্ট্যাটিক নেটওয়ার্কে আমার OSPF এর সাথে একটা রিডিস্ট্রিবিউশন ঘটাই দিতে হবে, অর্থাৎ OSPF এর ভিতরে এই জিনিসগুলো দিয়ে দিতে হবে। ঠিক আছে, রিডিস্ট্রিবিউশন প্রসেসের মাধ্যমে আমরা জানি দুইটা ডাইনামিক রাউটিং প্রোটোকল যদি মার্জ করতে AIGRP একটা OSPF একটা রিড ইত্যাদি ইত্যাদি ডিফারেন্ট প্রোটোকলগুলো যদি মার্জ করতে চান, আপনি সবসময় রিডিস্ট্রিবিউশন প্রসেসের মাধ্যমে মার্জ করতে হবে। রিডিস্ট্রিবিউশন ইজ এ প্রসেস, এটার মাধ্যমে আমরা একটা ডাইনামিক রাউটিং প্রোটোকল আরেকটা ডাইনামিক রাউটিং প্রোটোকলের ভিতরে দিয়ে দিই আর কি। একটা প্রোটোকল আরেকটা প্রোটোকলের ভিতরে, স্ট্যাটিক তো একটা প্রোটোকল, এটাও কিন্তু একটা প্রোটোকল, এটা ম্যানুয়াল তৈরি করা প্রোটোকল। তাহলে এই স্ট্যাটিক রাউটারে আমরা একটা ডাইনামিক রাউটিং প্রোটোকলের ভিতরে রিডিস্ট্রিবিউশন করে দিতে যাচ্ছি আর কি। হ্যাঁ, এই শর্তগুলো মেনে যে তার কস্টিং বেসিক হবে 200, এই নেটওয়ার্কগুলো সারা নেটওয়ার্ক ট্রাভেল করবে, যেখানেই আমরা এটা স্ট্যাটাস দেখব সবসময় দেখব এই চারটা নেটওয়ার্কের কস্টিং বাড়তেছে 200। এই কাজ করে তারপর আমাদের দিতে হবে। তাহলে আমি রাউটার OSPF দিয়ে, যেহেতু 1 নাম্বার রাউটারে আছি, OSPF 1 দিয়ে OSPF 1 এর ভিতরে ঢুকলাম। এখন হচ্ছে রিডিস্ট্রিবিউশন করার পালা। রিডিস্ট্রিবিউশনের কমান্ড হচ্ছে রিডিস্ট্রিবিউট, যেহেতু স্ট্যাটিক রাউটগুলোরে রিডিস্ট্রিবিউট করব তাহলে স্ট্যাটিক মেট্রিক কত বাই ডিফল্ট বলছে 200, তাহলে মেট্রিক 200 দিয়ে দিলাম। ঠিক আছে, OSPF করার সময় অবশ্যই সাবনেট এই কথাটা দিয়ে নিতে হবে। ঠিক আছে, বাই ডিফল্ট সাবনেট বলার পরে এই দেখেন আরেকটা আছে মেট্রিক টাইপ, এখানে দেখেন কটা আছে E1 আর E2 না। যদি এখানে মেট্রিক টাইপ কিছু না বলেন, অর্থাৎ আপনি কিছু বললেন না, কেটে দিলেন, এইটুকু দিয়ে কমান্ডটা এক্সিকিউট করলেও কাজ হবে। এইটা দিলে বাই ডিফল্ট অবস্থায় মেট্রিক 2 কাজ করবে। যদি মেট্রিক 1 কাজ করাইতে চান তাহলে এখানে মেট্রিক টাইপ 1 দিয়ে দিতে হবে, যেটা আমি 200 সেট করে দিয়েছি। 200 সেট করে। এখন 1 এবং 2 এর ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে বাই ডিফল্ট যে 2টা দিলে যে নেটওয়ার্কগুলোরে এই OSPF এর ভিতরে আপনি ঢুকায় দিচ্ছেন, এই OSPF এর মাধ্যমে তো প্রত্যেকটা রাউটার পাবে তার খবর। তাহলে আপনি যে কোনো রাউটারে গিয়ে যদি আপনি রাউটিং টেবিল দেখেন তাহলে এর কস্টিং দেখবেন 200, এইখানেও 200, এইখানেও 200, এইখানেও 200। এটা যদি E2 দেন তাহলে এই অবস্থা হবে। যদি আপনি এক্সটার্নাল টাইপ 1 দেন, 1 দিলে যেটা হবে, এইখান থেকে 200 দিচ্ছেন না, এইখানে গিয়ে দেখবেন 220, এখানে 220, এখানে দেখবেন 240, এখানে দেখবেন 240। তার মানে পাথ ক্রস করবে আর তার ভ্যালুগুলো অ্যাড হবে। আর কিন্তু আমাকে বলছে এখানে this router should not increment their metric as they pass through the network should have a initial OSPF 200, এটা যাতে কখনো ইনক্রিজ না হয়। তাহলে ইনক্রিজ করার দরকার নেই, ইনক্রিজ করলাম না, দিয়ে দিলাম। রিডিস্ট্রিবিউশনের কাজটা হয়ে গেছে। এখন আমি যদি অন্যান্য রাউটারগুলোতে দেখতে চাই, যেমন ধরেন R4 এ গেলাম, R4 রাউটারে কমান্ড দিলাম do show IP route, এইখানে দেখেন এই যে E2 শো করতেছে না, যেগুলো আমি রিডিস্ট্রিবিউশন করে দিছি এক্সটার্নাল নেটওয়ার্ক 2, দেখেন কস্ট কত শো করতেছে 200। কিন্তু তার কি আসলে 200 কস্ট না, কারণ এইখানে আমি দেখতেছি আর ঘটাইছি কই এইখানে। তাহলে এই পাথ দিয়ে যে ক্রস করে এই পর্যন্ত গেছে তার কস্টিং বাড়ার কথা না, কিন্তু কস্টিং তার বাড়ে নাই, কারণ আমরা E2 সেট করে দিছি। E2 মানে হচ্ছে কস্টিং বাড়ে না। এখন E1 সেট করে দিলে কি হয় এটা আপনারা আমি দেখাই দেই। এখানে দিয়ে দিলাম মেট্রিক টাইপ 1 দিয়ে দিলাম না, এই দেখবেন এখন উল্টা কাজ হবে। এতক্ষণ তো দেখছেন এইখানে 200, এখন দেখেন আবার আমি দেখতেছি E1 এর ম্যাজিক। E1 কই সেট করলেন আপনি?
এই যে 200 এই E1 তো আগে দেই নাই, না দিলে কি 2 হ্যাঁ। ডিফল্ট, তাহলে আমি আপনাদের দেখানোর জন্য E1 করছি, ঠিক আছে, আচ্ছা। করে দিলাম। এই যে যখন E2 ছিল তখন হলো 200, আর যখন E1 হয়ে গেছে, এই যে E1 তখন দেখেন 265, তার মানে চেঞ্জ হয়ে গেছে। আমারে বলছে চেঞ্জ না করতে, তার মানে আমি চেঞ্জ করার দরকার নেই, তাহলে আমি চেঞ্জটা উঠায় দিই, উঠায় দিয়ে 2 করে দিই, আবারও 2 করে দিলাম। এখন যদি আবারও আপনি যান গিয়ে যদি এটার ভ্যালু দেখেন, ধরুন 200, এই যে 200 E2 200, ঠিক আছে, আমার ঘটনা শেষ, কাহিনী খতম, সবই শেষ। আরেকটা জিনিস বলছে দেখেন, all router should have a router ID reflected their host name, তাদের হোস্ট নেম অনুসারে তাদের রাউটার আইডি বানাবা। কিভাবে বানাবা, এই দেখেন এখানে 1 নাম্বার রাউটার, তাহলে রাউটার আইডি কত দিবেন, 1.1.1.1, আমরা যেটা দিছি 2 এর জায়গায় 2 to be able to ping this router ID, আপনি রাউটার আইডিতে যাতে পিং করতে পারেন। রাউটার আইডিতে আমার পিং করতে গেলে আমার কি করতে হবে, পিং করতে গেলে তো অবশ্যই রাউটার আইডি গুলার আমরা কাজ করতে পারি, ইন্টারফেস লুপব্যাক 0 1 2 3 4, তাহলে 4 বানাই, একটা নতুন করে লুপব্যাক বানাই। কেন? আইপি অ্যাড্রেস বলছে এই রাউটার আইডি গুলাতে যাতে আমি পিং করতে পারি। কখন পিং করতে পারবো, রাউটার আইডি গুলাতে পিং করতে পারবো তখনই যখন আমি একটা রাউটার আইডির মতো একটা আইপি বানাবো, বানানোর পর আইপি গুলা আমি ওএসপিএফ এর ভিতরে অ্যাডভার্টাইজ করে দিব। এই আইডি গুলা সকল রাউটারের কাছে ইনফরমেশন থাকবে, সবারটা সবার কাছে, তখনই তো একমাত্র পিং করা পসিবল। এ বলতেছে যে ইউ শুড বি এবল টু পিং দিস রাউটার আইডি, রাউটার আইডিতে পিং করতে পারবা থ্রু আউট এন্টায়ার ওএসপিএফ নেটওয়ার্ক, রাউটার আইডি দিয়ে তুমি এন্টায়ার ওএসপিএফ নেটওয়ার্কে পিং করতে পারবা। তাহলে এই পিং করানোর ব্যবস্থা যদি রাউটার আইডি দিয়ে করতে হয়, তাহলে রাউটার আইডিটা তো আমার অবশ্যই ওএসপিএফ এর ভিতরে দিয়ে দিতে হবে, যাতে অন্যের কাছে রাউটার আইডি ইনফরমেশনটা থাকে। তাহলে ওইটা বানাইতে গেলে অবশ্যই আমাকে একটা লজিক্যাল ইন্টারফেস রাউটার আইডির মতো বানায় নিতে হবে। যেমন আমি 1 নাম্বার রাউটার আছি না 1.1.1.1, এটা আমার রাউটার আইডি ছিল না, এটাই তো ছিল 1 নাম্বার রাউটারের, এটা দিয়ে আমি আইপি অ্যাড্রেসও বানাই দিলাম, তাহলে 255.255.255 32 বিটি দিয়ে দিলাম রাউটার আইডি, এই হয়ে গেছে। আর কি করতে হবে, রাউটার ওএসপিএফ কত আছে 1 এর ভিতরে ঢুকে নেটওয়ার্ক 1.1.1.1 এটারই নেটওয়ার্ক হিসেবে দিয়ে দিলাম 0.0.0.0.0, একটা বেশি দিছেন, একটা বেশি বেশি হয়ে গেছে না, এরিয়া 0। এই কাজটা প্রত্যেকটা রাউটারে করে দিই। 2 নাম্বার রাউটারে গিয়ে ইন্টারফেস লুপব্যাক 4 আইপি অ্যাড্রেস 2.2.2.2 255.255.255.255 দিয়ে দিলাম। তাহলে রাউটার ওএসপিএফ 2.2.2 0.0.0.0 এরিয়া 0 3 নাম্বার ইন্টারফেস লুপব্যাক 4 আইপি অ্যাড্রেস 3.3.3.3 3 network 3.3.3.3 3 নাম্বার হয়ে গেছে, 4 নাম্বার না 4 নাম্বার ইন্টারফেস লুপব্যাক 4 আইপি অ্যাড্রেস 4.4.4.4 255 5
এখন চলে আমরা একটু রাউটার টেবিলটা দেখি। এই দেখেন এখন রাউটিং টেবিল দেখলে কত বড় টেবিল, দেন 1 এর আইডি আছে, 2 এর আইডি আছে, 3 এর আইডি আছে, 4 এর আছে, 5 এর আছে, ফার্স্টে কমপ্লিট করে পাঁচটাই কমপ্লিট করছে। এখন ধরেন 5 নম্বরে আছি, আমি 1 নম্বরে পিং দিতে চাই এদের কথা অনুযায়ী রাউটার আইডিতে, তাহলে ডু পিং পিং 1.1.1.1, ঠিক আছে, একদম 1 এ পিং দেব। all router should have a router id, থাকতে হবে router id, this you router আগে reflect their host name, 1 এর জন্য 1 দিছি, 2 এর জন্য 2, 3, 4, 5 দিছি। you should be able to ping this router id, আমি সব router id যাতে পিং করতে পারো throughout the entire OSPF network। আমি যে 5 থেকে একে পিং করলাম, একে গেছে, ঠিক আছে, তার মানে টোটাল নেটওয়ার্কে আমি পিং করতে পারলাম। after completing the initial step of the lab, এই initial step শেষ করার পরে one of the routers in area 0 network router গুলা will be become a DR, 0 will become a DR and 1 will become a BDR of the segment, Ethernet segment। আমরা যখন আপনারা CCNA তে দেখছেন তখন দেখছেন যে যদি ফার্স্ট ইথারনেট দ্বারা OSPF এ কানেক্টেড থাকে তাহলে কিন্তু যেহেতু ফার্স্ট ইথারনেট মাল্টি পয়েন্ট কানেকশন, এটার মধ্যে কিন্তু একটা রাউটার হবে DR রাউটার, একটা হবে BDR রাউটার, একটা হবে ডেজিগনেটেড রাউটার মানে ক্যাপ্টেন রাউটার, এইটুকুর মধ্যে যেহেতু এইটুকু ফার্স্ট ইথারনেট দ্বারা কানেক্টেড। তাহলে এই তিনটার মধ্যে এরিয়া 0 এর জন্য কোনো নেটওয়ার্ক হবে আমার DR রাউটার, কোনো রাউটার হবে BDR রাউটার, তো কোনো রাউটার হবে ডেজিগনেটেড রাউটার, কোনো রাউটার হবে কি ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার। একজন ক্যাপ্টেন একজন ভাইস ক্যাপ্টেন ইলেক্টেড হবে আর কি। তাহলে এইটাই বলছে যে completing the step of the lab, one of the router in area 0 will become a DR and one will become a BDR of the Ethernet segment। হ্যাঁ, which router will become a DR or BDR, কোন রাউটার DR এবং কোন রাউটার BDR হবে। তাহলে এরিয়া 0 তে রাউটারের সংখ্যা 3টা না, 1 2 3, তাহলে আমরা ঢুকে আগে দেখি যে কোনটা DR কোনটা BDR হয়েছে। কোথায় ঢুকবো? চলেন R1 এ ঢুকি, একটাতে ঢুকলেই আমরা বুঝতে পারবো। ধরেন R1 এ ঢুকলাম, ঢুকে কমান্ড দিলাম show IP OSPF neighbor। DR কে হয়ে রয়েছে 2 নাম্বার রাউটার 2, সে হয়ে রয়েছে DR, দেখছেন। 3 নাম্বার হয়ে রয়েছে ব্রদার, তাহলে BDR হয়ে রয়েছে 1 নাম্বার, ঠিক আছে। আমরা দেখে নেব কি দিছি, শো IP OSPF নেইবর, নেইবরশিপ টেবিল যদি দেখি তাহলে দুইটা নেইবরের ইনফরমেশন পাচ্ছি, একটা হলো 2 নাম্বার রাউটারের ইনফরমেশন, একটা 3 নাম্বার রাউটারের ইনফরমেশন, তাই তো। 2 এবং 3 এই রাউটার আইডি 2 2 2 3 3 3, 2 এর স্টেট দেখতেছি DR, প্রায়োরিটি তো বাই ডিফল্ট 0 1 ই, বাই ডিফল্ট 1 শো করতেছে। আর স্ট্যাটাসে আমরা পাই DR BDR অথবা ব্রদার মানে হলো মেম্বার রাউটার, আর DR মানে হলো আমার ক্যাপ্টেন রাউটার ডেজিগনেটেড রাউটার, যেটা আমরা CCNA তে দেখে আসছি। আর BDR রাউটার মানে কি ব্যাকআপ ডেজিগনেটেড ভাইস ক্যাপ্টেন। তাহলে তিন জনের মধ্যে কেউ হবে ক্যাপ্টেন, যারে আমরা DR বলবো, যেটা হয়ে রয়েছে 2, এই রাউটারটা DR হয়ে রয়েছে। BDR কেউ হয় নাই, ব্রদার রয়েছে, তাহলে যেহেতু BDR হয় নাই আমি R1 এর মধ্যে আসি, তার মানে R1 হয়ে রয়েছে BDR, ঠিক আছে। এটা যে BDR হয়ে রয়েছে এটা যদি প্রুফ চান তাহলে 3 নাম্বার রাউটারে ঢুকেন, ঢুকে এখানে কমান্ড দেন টু শো IP OSPF neighbor, এক নম্বর BDR হয়ে রয়েছে। হ্যাঁ, এই 5 নম্বরে যেহেতু আমরা 3 নম্বরে ঢুকে রয়েছি এর জন্য ব্রদারটা নিজেরটা নিজে দেখাচ্ছে না। তাহলে এখন আমারে বলতেছে আমরা দেখে ফেললাম 2 নাম্বার হচ্ছে ব্রদার, তাই তো। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু হওয়ার কথা অন্য, হওয়ার কথা কি 3 নাম্বার হওয়ার কথা DR, কারণ কি 3 নাম্বারের রাউটার আইডি সবচেয়ে বড় না। তাহলে আমাদের DR BDR ইলেকশনগুলো কেমন করে হয়, আমাদের DR BDR ইলেকশন হয় হলো প্রথমে দেখবে তার প্রায়োরিটি কত, ডিফল্ট প্রায়োরিটি কিন্তু সবারই 0 1, ডিফল্ট প্রায়োরিটি সবারই 1, DR হবে কোনটা BDR হবে। তাহলে ডিসিশন নিবে কোন দিক দিয়ে, রাউটার আইডি দিয়ে, যার রাউটার আইডি সবচেয়ে বড় সে হবে DR, যার রাউটার আইডি পরে তার হবে BDR। তাহলে হওয়ার কথা R3 DR, R2 BDR এবং R1 ব্রদার, কিন্তু হয়ে রয়েছে কি R2 DR, R1 হয়ে রয়েছে BDR, তাহলে উল্টাপাল্টা রয়ে গেছে না। তাহলে বলছে আফটার কন্টিনিউইং দ্য ইনিশিয়াল স্টেপ অফ দ্য ল্যাব, one of the router in area 0 will become DR,
one will become a BDR of the Ethernet segment, which router will become a DR and BDR. আমরা তো R2 এবং R1 হয়ে রয়েছে DR BDR. Write R1 and DR next to the represent router below. এরকম যাতে শো করে এরকম আনতে হবে সঠিকটা। ঠিক আছে, R3 হচ্ছে DR, R2 হচ্ছে BDR। অ্যাকচুয়ালি যেটা হওয়ার কথা। তাহলে এটা যদি হইতে চাই তাহলে আমরা যেটা করতে পারি এক্সিট দিয়ে বের হয়ে যেতে পারি, এইখান থেকেও এক্সিট দিয়ে বের হইতে পারি। এক্সিট দিয়ে একদম চলে যাব আমরা মনিটরিং মোডে। এখানে আমরা কমান্ড ডেটাবেস ক্লিয়ার করব, ক্লিয়ার আইপি ওএসপিএফ প্রসেস, ক্লিয়ার আইপি ওএসপিএফ প্রসেস। এই কমান্ডটা দিয়ে ওএসপিএফ এর ডেটাবেস ক্লিয়ার করা হয়। সব রাউটিং প্রোটোকলের ডেটাবেস ক্লিয়ার করার কিছু কমান্ড আছে। ওএসপিএফ এর ডেটাবেস ক্লিয়ার করার কমান্ড হচ্ছে ক্লিয়ার আইপি ওএসপিএফ প্রসেস। এন্টার দিলাম, ইয়েস রিসেট অল, ইয়েস। সব একসাথে রিসেট করছে। এই কাজটা 2 তেও করব, 3 তেও করব। লাভ কি হবে? আমার ডেটাবেসটা ক্লিয়ার হলে ওএসপিএফ খুব স্লো কাজ করে। আপনারা দেখাইতেছে 2 নাম্বার ডিআর, আপনার হওয়ার কথা 3 নাম্বার ডিআর, তার মানে ডেটাবেস এখন তার আপডেট হবে। ক্লিয়ার যখন করে দিব, আপডেট হয়ে গেলে তখন ইনফরমেশনটা ঠিক হয়ে যেতে যাওয়ার পসিবিলিটি বেশি। তাহলে বের হইলাম ক্লিয়ার আইপি ওএসপিএফ প্রসেস, তাহলে 3 নাম্বার রাউটারে গেলাম, বের হয়ে গেলাম ক্লিয়ার আইপি ওএসপিএফ প্রসেস। তাহলে আমার ডেটাবেস ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা এক কাজ করি, 2 তে ঢুকে দেখি অ্যাকচুয়ালি কি পজিশন আছে। শো আইপি ওএসপিএফ নেম, সবই এখনো 2 এর স্টেটে আছে। একটু সময় দেন, আস্তে আস্তে কাজ করতে, স্টেট এখনো দেখাচ্ছে না। ইয়া কি যেন বলে, রাউটারের কি তাহলে আজকে শেষ? না না, 3টা ল্যাব হবে, অর্থাৎ আমি একটা ল্যাব করতেছি, আর 2টা ল্যাব করলে ওএসপিএফ শেষ। তারপরে বিজিপি আছে, বিজিপি এরকম 3টা ল্যাব আছে। তাহলে বিজিপি 3টা ল্যাব করলে তারপরে আমাদের বলতে পারবো যে আমাদের রাউটার শেষ হয়েছে। ঠিক আছে, আপনারা একটা করে ল্যাব করে দিলে বাসায় গিয়ে একটু প্র্যাকটিস করেন। এই দেখুন এখন ডিআর কে 2 সরি 3 3, আমাদের ডিআর কি হওয়ার কথা 3। আমি আছি কিসে 2 নাম্বার রাউটারে না, 2 নম্বর বিডিআর হয়ে আছে, 1 নাম্বার রয়েছে ব্রদার, তাহলে 2 নাম্বার হয়ে গেছে বিডিআর। তার মানে যেটা আমি চাইতেছি এটা হয়ে গেছে। এখন আমি 3 নাম্বার কনফিগারেশনে আসবো। এনশিওর রাউটার 1 বিকাম এ ডিআর, আমরা এনশিওর করছি অন দ্য ইথারনেট সেগমেন্ট ইন router 1 becomes the DR। ও আচ্ছা, এনশিওর 1 বিকাম এ ডিআর অন দ্য ইথারনেট সেগমেন্ট ইন, এখন বলতেছে R1 রাউটারে তোমরা বিডিআর বানাবা না ডিআর বানাতে বলছে। ডিআর বানাবা, R1 রাউটারে ডিআর বানাবা। R2 এবং R3 রাউটার শুড নট বিকাম এ ডিআর অর বিডিআর অন দ্য ইথারনেট সেগমেন্ট। R2 এবং R3 কখনোই যাতে ডিআর বিডিআর ইলেকশন না করতে পারে এরিয়া 0 এর জন্য। হ্যাঁ, আফটার দিস চেঞ্জ ইজ মেড, এই চেঞ্জের পরে হোয়াট টাইপ অফ নেইবার রিলেশনশিপ শুড এক্সিস্ট বিটুইন দ্য R1 এন্ড R2, হোয়াট অ্যাবাউট দ্য R2 এবং R3। ঠিক আছে, কি হয় R1 রে আমার ডিআর বানাইতে বলতেছে। হ্যাঁ, R1 রে ডিআর বানাইতে হবে এবং R2 এবং R3 রে সে তারা যাতে শুড নট বিকাম এ ডিআর অর বিডিআর ফর দ্য ইথারনেট সেগমেন্ট। R3 ইয়া বাড়াই দিতে হবে। এক কাজ করি, R3 রে বাড়াই দিলে তো R2 R3 দুইজনের মধ্যে যে কেউ একজন তো বিডিআর হইতে পারবে, কিন্তু এখানে শর্ত তো R2 এন্ড R3 শুড নট বিকাম এ ডিআর অর বিডিআর, কোনোটাই হইতে পারবে না। এক কাম করি তাহলে R2 এবং R3 রাউটারের এই 2টা রাউটারের এই ইন্টারফেসের জন্য প্রায়োরিটি 0 করে দিই। আমরা তো জানি কোন রাউটারের প্রায়োরিটি 0 করলে সে কখনো ডিআর বিডিআর হয় না। এই যদি ডিআর বিডিআর না হয় তাহলে ডিআর এই হবে, আর কে হবে, ঠিক না? তাহলে খালি বন্ধে তারে গোল দেওয়া হয়। হ্যাঁ, 2 এবং 3, তাহলে 2 নাম্বার রাউটার একটু গেলাম। হ্যাঁ, কোন ইন্টারফেস F0/0 ইন্টারফেস, তাহলে কনফিগারেশন টার্মিনালে ঢুকলাম, ইন্টারফেস F0/0। হ্যাঁ, ঢুকলাম, তাহলে আইপি ওএসপিএফ দেওয়ার পরে প্রায়োরিটি আইপি ওএসপিএফ প্রায়োরিটি দিয়ে দেবো 0, তারপরে কি দিতে হবে এরিয়া না, যেহেতু
ইয়াস জিরো জায়গায় আছে, ওটা দিতে হবে না। আইপি ওএসপি প্রায়োরিটি জিরো, কারণ আমি তো এই ইন্টারফেসের ভিতরেই ঢুকছি। এই ইন্টারফেস তো অলরেডি এরিয়া জিরোর মধ্যেই আছে। তাহলে এটা করে দিলাম, তারপর R3 ডাটা, এটা কনফিগারেশন টার্মিনালের ভিতরে ঢুকলাম, ইন্টারফেস ফার্স্ট এখানে 0/0 এটার ভিতরে ঢুকলাম, আইপি ওএসপি এর প্রায়োরিটি 0 করে দিলাম। তাহলে ডেটাবেসটা একটু ক্লিয়ার করে দিই। ক্লিয়ার আইপি ওএসপি এর প্রসেস রাইট। তাহলে আমি 1 নম্বর রাউটারে কি কাজ করব, ক্লিয়ার 1 গেল, 3 গেল, 3 এ যাবো না, 3 এ গেল, ক্লিয়ার আইপি ওএসপি এর প্রসেস। show IP done. 1 হয়ে গেছে ডিআর, ঠিক আছে, তার মানে উই আর সাকসেসফুল, ঠিক আছে। 3 হয়ে যাবে ব্রাদার, 2 হয়ে যাবে ব্রাদার, কেউ ডিআর বিডিআর হইতে পারবে। তাহলে আমাদের implement summarization at the ABR in the network to make the routing table throughout the network as efficient as possible বলছে implement a summarization implement করতে বলছে at the ABR কোনগুলা, ABR হচ্ছে 2 এবং 3, ABR হচ্ছে এরিয়া বর্ডার রাউটার, দুইটা এরিয়ার মধ্যবর্তী রাউটারকে আমরা ABR বলি। তাহলে এই ABR হচ্ছে 2, এই ABR হচ্ছে 3, তাই তো। তাহলে বলছে implement the summarization at the ABR এ implementation করো summarization নেটওয়ার্ক রাউটিং টেবিল থ্রু আউট দ্য নেটওয়ার্ক অ্যাজ এফিসিয়েন্ট অ্যাজ পসিবল। এই যে নেটওয়ার্কগুলো যাচ্ছে, এই যে এই এতগুলো লুপ ব্যাক ইন্টারফেস, এদিক দিয়ে এইটাতে যাচ্ছে, এই দিক দিয়ে বের হয়ে এদিক দিয়ে এটাতে যাচ্ছে, এইটার মধ্যে এমনভাবে তুমি সামারাইজ করো যাতে এই রাউটারগুলা এই নেটওয়ার্কগুলা একটা অ্যাডভার্টাইজ করে এই এটার ভিতরে দেয়, অর্থাৎ এবিআর এর মধ্যে তুমি একটা সামারাইজেশন ইমপ্লিমেন্ট করে দাও আর কি। তাহলে আমরা এবিআর এর মধ্যে এই লুপ ব্যাক ইন্টারফেসগুলোর সামারাইজেশন করে দেব, ঠিক আছে, যাতে এই লুপ ব্যাকগুলো যখন এই এবিআর ক্রস করে এদিকের রাউটারে যেতে যাবে তখন আর এত বড় টেবিল দেখাবে না। এখন যদি আমরা একে যাই, একে গিয়ে যদি শো আইপি রাউট দেই, দেখেন কত বড় টেবিল, অর্থাৎ এইখানেই দেখেন 10.10.1 2 3 4 5 পুরা 10-এর নেটওয়ার্কই বড়, ঠিক না? পুরা এই এতটুকু এত বড় হয়ে গেছে। এখন কইতেছে এত বড় এইটা যাতে না আসে, এইটারে ছোট করে ফেলো, অর্থাৎ এই এবিআর এ এমন ভাবে সামারাইজেশন করবা এই নেটওয়ার্কগুলো যখন এদিকটা পার হয়ে এটা পার হয়ে এদিকে যাবে তখনই যাতে এটা সামারি হয়ে যায়, পুরা সামারি আকারে হয়। তাহলে সামারি ওএসপিএফ 2 যেহেতু তাহলে 2 এর ভিতরে ঢুকলাম। হ্যাঁ, কত নাম্বার এরিয়ার জন্য সামারাইজেশনটা কাজ করবে? এরিয়া 10। তাহলে আমার লিখতে হবে এরিয়া 10 সামারি, এরিয়া 10। আচ্ছা, রেঞ্জটা হবে হলো গিয়া যে নেটওয়ার্কটারে আমি সামারি করতে যাচ্ছি এই নেটওয়ার্কটা 10.10.0.0 এই নেটওয়ার্কটারে তো সামারি করতে যেতেছি, সামারি স্পেস। তাহলে এইখানে নেটওয়ার্ক আছে কয়টা? 4টা না, 4-এর ব্লক না, 4-এর ব্লক তো 0 থেকে 3, তার মানে 4টা নেটওয়ার্ক না, তার মানে 4টারে পারমিশন দিলেই হয়। তাহলে 255.255 এগুলা ফিক্সড, এগুলা চেঞ্জ করা যাবে না। 252.0 সাইডের নেটওয়ার্কে পারমিশন দিলাম, এন্টার দিয়ে দেবেন। সেম কাজটা আমি R3 তে করব।
কনফিগারেশন টার্মিনাল ইন্টারফেস রাউটার ওএসপিএফ 3 কি দিয়ে দিলাম এরিয়া হচ্ছে 20 রেঞ্জ হচ্ছে 10.20.0.0 আর সামারি করবো যেহেতু 255 এই 10 ফিক্সড 20 ফিক্সড যেটা ফিক্সড না সেটা হচ্ছে 1 2 3 থার্ড সেগমেন্ট ফিক্সড না থার্ড সেগমেন্ট চেঞ্জ হতে পারে 4 বার .0 সামারেশন হয়ে গেছে। এখন যদি আমি R1 রাউটারে যাই টেবিলটা তো দেখছেন এত বড় না, এখন দেখি টেবিল কতটুকু দেখায়। দুইটা 10 এর জন্য একটা 20 এর জন্য একটা। মানে অত বড় টেবিলটারে ছোট্ট করে ফেলছি সামারি করে। আরেকটা আমাদের কনফিগার আছে ইমপ্লিমেন্টেশন সামারি এট দ্য ASBR অটোনোমাস সিস্টেম রাউটার অর্থাৎ R1 ASBR একটা সামারি করতে বলছে। ইন দ্য সামারি রাউট শুড হ্যাভ দ্য সেম অ্যাট্রিবিউট এট দ্য অরিজিনাল ইন্ডিভিজুয়াল ডিস্ট্রিবিউশন ইন দ্য নেটওয়ার্ক। বলছে এইখানে যে 4টা নেটওয়ার্ক আসতেছে যে নেটওয়ার্কগুলা এই রিডিস্ট্রিবিউশন R1 এ ঘটার ফলে বাকি নেটওয়ার্কগুলোর মধ্যে যাচ্ছে, বলতেছে এই 4টারে এখন তুমি সামারি করবা, এমন ভাবে সামারি করবা যাতে এইখানে সেম করে দিতে। তাহলে R1 রাউটারে গিয়ে আসি তো R1 কনফিগারেশন টার্মিনাল এটা করতে হবে রাউটার OSPF 1 দেখলাম। এইটার অ্যাড্রেসের কমান্ড হচ্ছে যেহেতু এরিয়া না এটা আমি এরিয়া ধরে না করে সামারি করে দিতে পারি। সামারি অ্যাড্রেস 172.16.0.0.255 পর্যন্ত ফিক্স 252.0 বাস হয়ে গেল। এখন এইটা যে সামারি হয়েছে এটা আমরা 5 নাম্বার রাউটারে গিয়ে একটু চেক করে দিই। 5 নাম্বার রাউটারে আগে দেখাচ্ছিল এরকম ওই এক্সটার্নাল এইটা 4টা দেখাচ্ছে, এখন দেখি তাহলে কেমন দেখায়। একটা ঠিক আছে এইখানে 4টা হিসাব কিন্তু ওর তো আবার ইয়া তো চেঞ্জ হয়ে গেল আপনার ওই প্রিফিক্স। হ্যাঁ প্রিফিক্স চেঞ্জ হয়েছে। আগে 22 এসে গেছে না, আগে কত আছে? না আগে আসছিল আগে ছিল 24, আগে ছিল 24 না 24 দেখে এতগুলা দেখাইছে, হ্যাঁ এখন আইসা গেছে কত 22। কিন্তু নিচে আবার যেটা দেখাইলো এগুলা না 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 এগুলা তো আলাদা, এটা তো না এই যে E2 16.0.0 এটা কি? এটা কার মাধ্যমে পাইছে, কোন ইন্টারফেস দিয়ে পাইছে? আচ্ছা আচ্ছা 20.1 মানে হচ্ছে এই 20.1 এইটা আমি আছি R4 এ না R5 এ, R5 মানে আমার এইটা, তাহলে 20.1 মানে এই ইন্টারফেস দিয়ে পাইছে আর কি সে। তাহলে দেখাচ্ছে যে 172.30.20.1 যার কাছ থেকে পাইছে তার অ্যাড্রেসটা দেখাচ্ছে আর কি ভাইয়া তো। হ্যাঁ আর কোন নেটওয়ার্কটা পাইছে নেটওয়ার্কের ইনফরমেশনটা দেখাচ্ছে, নেটওয়ার্কের এডি ভ্যালু দেখাচ্ছে, আর এইখানে যে কস্টটা আমরা রিডিস্ট্রিবিউশনের সময় দিয়ে দিছিলাম, আমরা 200 কস্টটা দিছিলাম না রিডিস্ট্রিবিউশনের সময়, তাহলে এই যে 200 কস্টটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা যদি এখন পিং দিই একখান থেকে আরেকখানে পিং যাবে আর কি। ডো পিং 1.1.1.1 এক নাম্বার রাউটার, আমি যদি এখন চাই 5 নাম্বার রাউটার আছে 4 নাম্বারে যাবে। হয়ে গেছে আজকে ল্যাব শেষ। তার মানে আমার ল্যাবটা আজকে শেষ হয়েছে। হ্যাঁ তাহলে আমাদের এই ল্যাব শেষ। আমরা একটা কাজ করবো সেটা হলো আপাতত আমরা ব্রেকে যাব, ব্রেক থেকে এসে আমরা ওএসপি আরেকটা ল্যাব আছে ওটা শেষ করব। ওকে